আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি মনে হয়েছে হঠাৎ আপনার চারপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে? এমন কিছু আলামত যা আপনাকে বুঝতে দিচ্ছে কিছু একটাকে আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন। হয়তো এমন এক অলৌকিক সুখবর যা আপনার জীবনকে বদলে দেবে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই আলামতগুলো চিনতে পারছেন? হঠাৎ আপনার জীবনে কিছু পরিবর্তন হতে শুরু করেছে। যেই দুঃখ আপনাকে বহু বছর ধরে কাঁদিয়েছে, হঠাৎ তা কমে আসছে। যেই দরজা কখনো খুলেনি, সেগুলো একে একে খুলে যাচ্ছে। আপনি কি জানেন, এগুলো কোনো কাকতালীয় ব্যাপার নয়, বরং এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অপেক্ষমান এক অলৌকিক সুখবরের ইঙ্গিত। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কোন কোন আলামত দেখলে বুঝবেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক অলৌকিক সুখবর অপেক্ষা করছে। কিন্তু সাবধান, যদি আপনি এই আলামতগুলোকে অবহেলা করেন, তাহলে হয়তো সেই সুখবর আপনার হাতছাড়া হয়ে যাবে। তাই ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। এখানে 5টি শক্তিশালী আলামত থাকবে প্রতিটি আলামতে। তো চলুন শুরু করি প্রথম আলামত দিয়ে। প্রথম আলামত, হঠাৎ অস্বাভাবিক প্রশান্তি আসা। আপনি হয়তো অনেক দিন ধরে দুশ্চিন্তা, টেনশন, অস্থিরতায় ডুবেছিলেন। হঠাৎ একদিন মনে হচ্ছে মন শান্ত, দুশ্চিন্তা আছে, সমস্যাও আছে, কিন্তু ভেতরে এক ধরনের সান্ত্বনা কাজ করছে। এটি ছোট্ট কোনো ঘটনা না। কোরআনে আল্লাহ বলেছেন, জেনে রাখো, আল্লাহর জিকিরই অন্তর প্রশান্তি হয়। আপনি আগে যেখানে সবকিছুতে ভয়, উৎকণ্ঠা আর চাপ অনুভব করতেন, হঠাৎ একদিন বুঝলেন, না, আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে। এটাই হলো প্রথম ইশারা যে আল্লাহর পক্ষ থেকে সুখবর আসতে চলেছে। কোরআনে আল্লাহ বলেন, স্মরণ রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তর শান্তি লাভ করে। অনেকেই ভাবে শান্তি মানে সমস্যার শেষ। না, আসল শান্তি আসে তখন যখন সমস্যার মাঝেও আপনার ভেতরটা স্থির হয়ে যায়। বলুন তো, আপনার জীবনে কি কখনো হঠাৎ এক শান্তির ঢেউ নেমে এসেছে? যেখানে আগে ভয় ছিল, সেখানে হঠাৎ সাহস জেগেছে? তাহলেই বুঝবেন সুখবর আপনার দরজায় কড়া নাড়ছে। এই প্রশান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে আপনার জন্য কিছু ভালো অপেক্ষা করছে। আপনি কি খেয়াল করেছেন, আগে যেখানে সামান্য সমস্যাতে ঘুম উড়ে যেত, সেখানে এখনো সমস্যার পাহাড় আছে, তবুও ঘুম ঠিকই হচ্ছে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট বিষয়ই না, এটি আল্লাহর রহমতের দরজা খোলার শুরু। দ্বিতীয় আলামত, বারবার দোয়া করার তাগিদ অনুভব হওয়া। মাঝে মাঝে এমন হয়, না চাইলেও জিহ্বা থেকে দোয়া বের হতে থাকে। নামাজে, হাঁটতে হাঁটতে, এমনকি রাতে বিছানায় শুয়েও হঠাৎ ইয়া আল্লাহ, আমাকে সাহায্য করো বলে ফেলেন। এটি কোনো কাকতালীয় ঘটনা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ চান, তখন তাকে দোয়ার দিকে পরিচালিত করেন। হয়তো সম্পর্ক ভেঙে গিয়েছিল, হয়তো অর্থ কষ্ট আপনাকে ভেঙে দিয়েছিল, হয়তো দোয়া করতে করতে হাল ছেড়ে দিতে বসেছিলেন, কিন্তু হঠাৎ দেখলেন যা হারিয়েছিলেন তা আবার ফিরে আসছে, কখনো নতুন রূপে, কখনো আগের থেকেও ভালো আকারে। এটাই আল্লাহর আরেক ইশারা। কারণ কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। আপনি কি খেয়াল করেছেন, কখনো কখনো আমাদের জীবনে পুরনো কোনো বন্ধুর ফোন আসে একেবারেই হঠাৎ। মনে হয় যেন সিনেমার মতো একটি দৃশ্য। আসলে এগুলো নিছক কাকতালীয় নয়, বরং এক অলৌকিক সূচনা। অর্থাৎ যদি হঠাৎ বারবার আপনার দোয়া করতে ইচ্ছে হয়, বুঝবেন সুখবর আপনার দিকে এগিয়ে আসছে। আপনি কি গত কয়েকদিনে লক্ষ্য করেছেন আপনার দোয়ার পরিমাণ বেড়ে গেছে? অবশ্যই কমেন্টে জানাবেন। তৃতীয় আলামত, বাধা দূর হয়ে যাওয়া। আপনি হয়তো কোনো কাজ করার চেষ্টা করছেন, বারবার ব্যর্থ হচ্ছেন। হঠাৎ একদিন সব বাধা একে একে দূর হতে শুরু করলো। যেখানে আগে মানুষ আপনাকে না বলতো, এখন তারা হ্যাঁ বলছে। যেখানে দরজা বন্ধ ছিল, হঠাৎ খুলে যাচ্ছে।
তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে সংকেত। কারণ আল্লাহ বলেন, কষ্টের সাথে অবশ্যই রয়েছে স্বস্তি। হয়তো আগে কোনো ভালো কাজের সুযোগ পাচ্ছিলেন না, বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন, কিন্তু হঠাৎ দেখলেন একটির পর একটি দরজা খুলছে। নতুন চাকরি, নতুন সম্পর্ক, নতুন পথ, এগুলো সবই হচ্ছে আল্লাহর পরিকল্পনারই অংশ। যখন আল্লাহ সুখবর দিতে চান, তখন তিনি এমন কিছু ব্যবস্থা করেন যা আপনার কল্পনারও বাইরে। তাহলে কি এখনো মনে হচ্ছে যে আপনার ব্যর্থতাগুলো বৃথা গেছে? না, এগুলো ছিল সেই সিঁড়ি যা আপনাকে সুখবরের দরজায় পৌঁছে দিয়েছে। একবার ভাবুন তো, আপনার জীবনের কোন দরজা বারবার বন্ধ হচ্ছিল, আর হঠাৎ সেটা খুলে গেল। চতুর্থ আলামত, হঠাৎ ভালো মানুষদের সাথে পরিচয় হওয়া। একজন মানুষ যখন আল্লাহর সুখবরের দ্বারপ্রান্তে পৌঁছে যায়, তখন আল্লাহ তাকে এমন মানুষের সাথে পরিচয় করিয়ে দেন যারা তার জীবনে আলো আনে। কেউ আপনাকে পরামর্শ দিল, কেউ আপনাকে সাহায্য করলো, কেউ আপনাকে আল্লাহর পথে টেনে আনলো। এগুলো কাকতালীয় না, এগুলো আল্লাহর পরিকল্পনা। সবচেয়ে বড় ইশারা হলো যখন আপনি হঠাৎ আল্লাহর দিকে ফিরে আসার তাগিদ অনুভব করেন। আগে হয়তো নামাজ পড়তে কষ্ট লাগতো, কোরআন খুলতে ইচ্ছে করতো না, কিন্তু এখন মনে হচ্ছে, না, আমি আর এভাবে থাকতে পারবো না, আমাকে আল্লাহর পথে ফিরতেই হবে। এই আগ্রহ প্রমাণ করে সুখবর আপনার জন্য লেখা হয়ে গেছে। কারণ আল্লাহ যখন কাউকে দিতে চান, প্রথমে তার অন্তরে পরিবর্তন আন। গত কয়েকদিন কি আপনার জীবনে নতুন কারো আগমন হয়েছে, যিনি আপনাকে সত্য ও সঠিক পথে চালিত করেছেন? পঞ্চম আলামত, ভেতরে নতুন আশা জন্ম নেওয়া। শেষ আলামত, হতাশার ভেতরেও হঠাৎ আশার আলো দেখা দেওয়া। আগে যেখানে মনে হতো সবই শেষ, এখন মনে হচ্ছে, না, আমার জন্য কিছু ভালো অপেক্ষা করছে। এটাই আল্লাহর পক্ষ থেকে একটি গোপন বার্তা। সুখবর আপনার জন্য নির্ধারিত, শুধু ধৈর্য ধরুন। সবচেয়ে বড় ইশারা হলো যখন আপনি হঠাৎ আল্লাহর দিকে ফিরে আসা তাকিদ অনুভব করেন। আগে হয়তো নামাজ পড়তে কষ্ট লাগতো, কোরআন খুলতে ইচ্ছে করতো না, কিন্তু এখন মনে হচ্ছে, না, আমি আর এভাবে থাকতে পারবো না, আমাকে আল্লাহর পথে ফিরতেই হবে। এই আগ্রহই প্রমাণ করে সুখবর আপনার জন্য লেখা হয়ে গেছে। কারণ আল্লাহ যখন কাউকে দিতে চান, প্রথমে তার অন্তরে পরিবর্তন আনে। তখনও খেয়াল করেছেন, সমস্যার ভেতরেও হঠাৎ নতুন স্বপ্ন জন্ম নেয়। এই স্বপ্ন আসলে অলৌকিক সুখবরের আভাস। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম প্রশান্তি আসা, বারবার দোয়ার তাগিদ, বাধা দূর হয়ে যাওয়া, ভালো মানুষের আগমন এবং নতুন আশার জন্ম। এই সবই হলো আলামত যে আপনার জন্য অলৌকিক সুখবর অপেক্ষা করছে। কিন্তু মনে রাখবেন, সুখবর পাওয়ার আগে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন। যদি ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে সেই সুখবর হয়তো আপনার কপাল থেকে মুছে যাবে। একটি কথা বলি শেষ করি, কখনো ভেবেছেন কি সুখবর আসার ঠিক আগে কোন কঠিন পরীক্ষা আপনার জীবনে নামতে পারে? কারণ আমি পরবর্তী ভিডিওটিতে জানাবো, আল্লাহ যখন সুখবর দেওয়ার আগে পরীক্ষা করেন, তখন আপনার জীবনে এই ভয়ঙ্কর পরিবর্তন আসে। তাহলে কি আপনি প্রস্তুত জানার জন্য? অবশ্যই কমেন্টে জানাবেন।